ধলাই জেলার এক যুবতীর সঙ্গে ৩ মাস আগে মোবাইলের সূত্র ধরে পরিচয় হয়েছিল পেশায় মোবাইল ব্যবসায়ী এবং ব্লগার আদিত্য দাসের। তারপরে মোবাইলে নিয়মিত কথোপকথন এবং ভিডিও কল চলছিল তাদের। আদিত্যের ডাকে সাড়া দিয়ে শনিবার রেলে চেপে আগরতলায় চলে আসে যুবতী। সেই যুবতীকে নিয়ে রেল স্টেশনের পাশে একটি হোটেলে রাত কাটায় আদিত্য দাস। এরপরই আদিত্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে পশ্চিম থানা দ্বারস্থ হয় সেই জনজাতি যুবতী। যুবতীর অভিযোগ, আদিত্য তাকে 2টি আইফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আইফোনের প্রলোভন দিয়ে আদিত্য যুবতীকে ধর্ষণ করেছে বলে মামলা হয় আমতলী থানায়। মামলা নিয়ে শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ অভিযুক্ত আদিত্য দাসকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা নিয়ে আদিত্যের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করে। একজন মেয়ে, ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি, ট্রাইবেল। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে বলাৎকার করে। একটা হোটেলে নিয়ে তাকে বলাৎকার করে। অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হওয়ার পর তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলার রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে র্যাপ করে। এবং এই বিষয়ে প্রসঙ্গত আদিত্য দাসের বাড়ি কমলপুর থানা এলাকায়। আগরতলার গাঙ্গাইল রোড এলাকায় ভাড়া থাকে সে। শহরে তার 2টি মোবাইল ফোন বিক্রির দোকান রয়েছে। একইভাবে সে সামাজিক মাধ্যমে একজন ব্লগার হিসেবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।